গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। দেখো এদিকে খবরের কাগজে শ্রীলেদার্সের অ্যাড দিচ্ছে। ব্যাগ কি সুন্দর লাগে না ব্যাগগুলো। যাই হোক, সকাল 7:30 না, 7:45 আসলে। আর আমি এখনো শুয়ে আছি, মানে একটুখানি শিওর যে আমি আজ আর অফিস যাচ্ছি না। কারণ যদি অফিস যাই তাহলে এতক্ষণ আমি শুয়ে থাকতে পারবো না, এতক্ষণ আমার স্নান কমপ্লিট হয়ে যাওয়া উচিত। আর সেটা একটা কথা হচ্ছে যে আমার গলাটা, বুঝতে পারছো, মানে বেশ গরম পড়েছিল, হঠাৎ করে আবার দুদিনে দেখছি বেশ ঠান্ডা পড়েছে। দুদিন বেশ ঠান্ডা পড়েছে, মানে একদম জাকিয়ে ঠান্ডা যাকে বলে, তার মধ্যে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এইসব ওয়েদারগুলি না খুব খারাপ, গরম একবার ঠান্ডা একবার। যাই হোক, যেটা আসল কথা সেটা হচ্ছে আজ আমি অফিস যাচ্ছি না, অফিসে ছুটি নিয়েছি। আজ আমি একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। ফাইনালি ঘোরা তো আর হচ্ছে না কোথাও, কত ভাবছি এখানে যাবো ওখানে যাবো, কোনোটাই হচ্ছে না। তো আমরা একটা জায়গায় যাচ্ছি অনেকদিন বাদে, আমরা একটা খুব পছন্দের জায়গায়। তো চলো এখন স্নান করতে যাব। মা বলে দিয়েছে অলরেডি যে এবার ওঠো, স্নান করো, তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো আর বক বক না করে যে দিনটাকে শুরু করে। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। এ দেখো, মা ঘর পরিষ্কার করছে, মানে ঘর পুচ্ছে এখন। সকাল সকাল বেরোবে বলে মা সব রেডি করছে। এটা করেই মা যাবে স্নান করতে। আর ওই দেখো দিদা যাচ্ছে সাইড দিয়ে। সব প্রচুর, মানে প্রচুর আজ ব্যস্তভাগিস ব্যাপার। আর আমরা যে 3 লেডিস যাব, বাবাকে নেওয়া হচ্ছে না দলে। বাবা আজ ঘরে থাকবে, নট ওয়েলকাম, বাবাকে বলা হয়েছে। 3 জেনারেশন একসাথে। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই জামাটা পরে দেখাবো, এটা সে গুবলু যে জামাটা আমাকে জন্মদিনে দিয়েছিল, ওই জামাটাই আজকে আমি পরেছি। বললাম ঝুম্পা দিদাও দেখেনি, মানে ঝুম্পা জামাটা অবশ্যই দেখেছি, কিন্তু ও যখন আমাকে দিয়েছে তখন ও তো অনলাইনে অর্ডার করেছে, ও খোলেনি, সেজন্য ঝুম্পা দিদা জাস্ট ফটো দেখেছে। তাই ওটা পরে যাই, ওটা ভালো লাগবে, ঝুম্পা দিদারও ভালো লাগবে। সেই খুব পছন্দের। হ্যাঁ আমার তো খুবই পছন্দ। আমার তো রংটার উপর, মানে আমার এই রঙের জামা ছিল না, আর আমার এই রংটা আমার অপূর্ব লাগে। আর এত ভালো ফিটিংস হয়েছে, এত সুন্দর দেখতে। গুলোর কিন্তু চয়েস হেভি। যদি এবার গুবলুর জন্য একটা ভালো বউ খুঁজে আনতে হবে। দাঁড়াও কাজল পরি, এভাবে পরতে পারবো না। লিপস্টিকটাকে পরি, লিপস্টিক কাজল সব পরতে হবে। একটা গলায় চেন পরি। আমারই রেডি হওয়া হয়নি, মা দিদা সব কাজ করে সব রেডি হয়ে গেছে, আমি কিছু কাজ না করে আমার রেডি হয়নি। ঘুমিয়ে ঘুমিয়ে আমার রাত্রিরে ঘুম হচ্ছে না, জানো তো, সেজন্য আমি সারা রাত্রি জেগে থাকছি, ভোরবেলা উঠে ঘুমাচ্ছি। খুব কষ্টকর, কি জানি কি হয়েছে। আগে আমার ঘুমের জন্য আমি পরিচিত ছিলাম, এখন আমার ঘুমই হচ্ছে। আমি আগে যেখানে সেখানে বসে ঘুমিয়ে পড়তে পারতাম। এ বাবা, আমি পড়তেই তো পারছি না চেনটা। ওই দেখো আমার মাকে দেখো, একটু দেখাও কি করছো। এখন হাতে শেষ মুহূর্তে নেল পলিশ পড়ছে তো। মাকে খুব সুন্দর লাগছে একদম। এদিকটা একটু এসো, মাকে হেভি লাগে। পুচুর গলার আওয়াজ পাচ্ছ? পুচু হাসছে ওখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি পুচুকে জিজ্ঞেস করছি, পুচু আমার কেমন লাগছে? বলছে খুব ভালো লাগছে। এত জোরে বলেছে খুব ভালো লাগছে, কথাটা অর্ধেকটা আমার কানে এসছে। 5 বার বলিয়েছি আমি ওকে, বল ভালো করে। 5 বারও বলেছে। এটা আমার গিফট পাওয়া কানের দুল, আজ প্রথম পড়ছে। আমার একজন মাসিমণি এটা দিয়েছেন, খুব সুন্দর দেখতে কানেরটা। তাই ভাবলাম আজকে পরি। ভালো লাগছে না বাবা কানেরটা, বলো? আমার বাবা এখনো লেপ ছেড়ে বেরোতে পারেনি, যেহেতু বাবা আজকে যাবে না, যাচ্ছে না, ওই জন্য মন খারাপ করে ওখানেই শুয়ে আছে, ওদের নড়তে পারেনি এখনো। ও শুকিয়ে গেছে, আর ওটা কালার বাড়ের মা, ও আর কিছু দরকার নেই অতবার। যাই হোক, আমি এবার কাজল আর লিপস্টিকটা পরে রেডি হয়নি, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি একদম বেরোবো যখন, তখন।
চারপাশের সিনারিটা দেখে নাও বুঝতে পারতে পারো। একদম আমি গিয়েই বলবো কোথায় যাচ্ছি। আর এখন আপাতত মার ঠান্ডা লাগছে না, মা তোদের সোয়েটার খুলে দিয়েছে। আমার এখানে এসে একটু হাওয়াটা লাগছে, আমি আবার এখন এসে সোয়েটার পরেছি। মা তখন পরেছিল, এবার খুলেছে, এবার আমি পরেছিলাম না, এবার পরেছি। আর ওদিকে দিদা বসে আছে, যাচ্ছি। মনে খুব আনন্দ, পুলক একদম ফুটা ফুটা বেরোচ্ছে মনের মধ্যে। চলো যাই। এই দেখো চলে এসছি বাড়িটা দেখে, আশা করছি তোমরা বুঝতেই পারছো কোথায় এসছো। ঠিকই ধরেছো, আমরা এসছি গুবলুদের বাড়ি, মানে মায়ের মামার বাড়ি। আসলে এখানে চলছিল তখন হচ্ছে পুজো, গান পুজো, বা বলতে পারো শীতলা পুজো, শীতলা মায়ের পুজো। এই যে পঞ্চানন্দ বাবার মন্দির, ওইখানেই পুজো হচ্ছিল। ওখানে শীতলা মায়ের আছে, মা মনসা আছে, সব একসাথেই পুজো হয়। আর গুবলু হচ্ছেন সেক্রেটারি মানুষ, তো সেখানে মা পুজো দিচ্ছিল, তো সব ওই সব নাম টাম লেখা সমস্ত কিছু ওর ওপরই সেই দায়িত্ব ছিল। বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হচ্ছে ছোট দিদাদের বাড়িতে, ছোট দিদাদের বাড়িতে, গুবলুদের বাড়িতে, মানে একই হলো। আর এখানে আজকে হচ্ছে পুজো, গান পুজো, মানে বলতে পারো শীতলা পুজো হচ্ছে এখানে, ওটাকেই গান পুজো বলা হয়। আর এখানে হচ্ছে সব এবার দণ্ডি কাটার জন্য রেডি হচ্ছে। ঝুম্পাইদা রেডি হয়ে গেছে, এই দেখো গুবলু ধুতি রেডি হয়ে গেছে একদম। এটা খোল, এইটা গামছাটা বেশ সুন্দর লাগছে, দেখো ওকে সুন্দর দেখতে লাগছে, গায়ে হলুদের মতো লাগছে, বড় বড় গায়ে হলুদ। শুধু বউয়ের অভাব, শুধুমাত্র কথা হচ্ছে যে সবই হলো, কিন্তু আমি কি কথা বলতে গেলাম, ও গুবলু হচ্ছে এখানকার সেক্রেটারি মেন, একদম সব দায়িত্ব ওরই। হ্যাঁ, আর এখন দণ্ডি কাটতে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো আরো একজন আসছে গামছা বাঁধতে পারতে। সব এবার তোমরা এখন পুকুরে নামবে। ও চলো এবার আমরা পুকুরে নামবো, মানে আমরা নামবো না, ছোটদিদার গুবলু নামবে আর আমরা দেখবো। চলে যে এই দেখো সবাই বেরিয়ে পড়েছে। কোথায় বেরিয়েছে বলো তো? সবাই বেরিয়েছে দণ্ডি ঘাটার উদ্দেশ্যে। দণ্ডি ঘাটার আগে, দণ্ডি ঘাটে অনেকে মানসিক থাকে কিছু, যে আমার এটা পূরণ করে দাও, আমি দণ্ডি খাটবো, বা অনেকে এমনি পুজোর সময়, অনেকে এমনি পুজোর সময় দণ্ডি খাটে। যেমন গুবলু, ঝুম্পা দিদা প্রত্যেক বছরই দণ্ডি কাটে। দণ্ডি কাটার নিয়ম হচ্ছে তার আগে স্নান করতে হয়, এবং এটা মানে গঙ্গায় হলে সবচেয়ে ভালো। তোমরা জানো আমাদের এখানে শীতলা পুজোর সময় তোমরা দেখেছিলে গঙ্গায় ডুব দিয়ে আসে, কিন্তু এখানে তো গঙ্গা সামনে নয়, তো সেই জন্য সামনে যে দিঘি আছে সেই দিঘিতেই সবাই ডুব দেয়, এবং ডুব দিয়ে উঠে তারপরে দণ্ডি কাটা শুরু হয়। দিঘি থেকে একদম মন্দির অবধি দণ্ডি কাটা শুরু হয়। এই যে সবাই দাঁড়িয়ে আছে, যাদের মানে অনেকে দাঁড়িয়ে থাকে কেন, অনেকের বাড়ির ফ্যামিলি মেম্বার দণ্ডি কাটবে বলে স্নানে এসছে, সমস্ত কিছু। যাই হোক, এই যে শুরু হচ্ছে দণ্ডি কাটা। সুন্দরী দিদার প্রথমেই ছিলেন, তো সুন্দরী দিদা থেকে দণ্ডি কাটার শুরু হয়েছে। দেখো থেকে উঠে, দিঘি থেকে উঠে তারপরে বাবা পঞ্চানন্দকে প্রণাম করে দণ্ডি কাটা শুরু। আর মাঝে মাঝেই দেখবে জল ছটা দিচ্ছে, দেখো ইন্দুকে দেখতে পাবে, বাকিদের রুদ্রকে দেখো, বাকি অনেকেই দেখতে পাবে জল ছটা দিচ্ছে। সেটা দেয় কারণ, আমি জিজ্ঞেস করেছিলাম, তার একটা কারণ আছে। বলল যে একজন দণ্ডি কেটে যখন উঠে যাবে, তো সেই জায়গায় তো আবার আরেকজন শোবে, তো তার আগে একটু গঙ্গা জল দিয়ে দিলে সেই জায়গাটা, আমরা সবসময় মনে করি যে গঙ্গা জল সবসময় পবিত্র, তো সেইটা দিয়ে দেয়। যাই হোক, আমার এটা বলার ছিল, আমি ভেবেছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আমার বলা হয়ে গেছে। এইবারে আমি আর কোনো ভয়েস দেবো না, ঢাকের আওয়াজ তোমরা শুনতে পাবে, এবং যেমন ভিডিও ব্লগ চলতে থাকে সেরকমভাবেই তোমরা দেখতে থাকো, কেমন? চলো।
থাকবেন না, আপনারা এখানে আসুন এবং আপনারা আপনাদের মনস্কামনা জানান। আজ এই মুহূর্তে মনস্কামনা জানাবে, বাবা আপনাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন। আজকে নির্দিষ্ট দিন। মনির মাতা ভগিনী বাসুকী স্তথা চমৎকার মনির প্রতি মনসাকে নমস্তে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে নারায়ণী।
বাবা অবিচার ওর প্রতি ঘুম থেকে তুলে কি ভালো হয়েছিল তখন এই দাঁড়া ছিল বাবু ছবিতে মাঘে মাসে ভাস্করের কি গো আসো